সময় ব্রিটিশের মোকাবেলা করে ভারতবর্ষ থেকে ব্রিটিশকে ভাগতে বাধ্য করেছেন চার দেয়ালের হক্কানি দেওবন্দি উলামায়ে কেরাম। আহা, আমাদের আকাবেরিন জীবনটাকে তিলে তিলে নিঃশ্বাস করে আমাদের জন্য দ্বীন এবং ইসলামের হেফাজত করে গেছেন। আমরা চিন্তা করি, কেউ যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, আকীদা বিকৃত করে, আর আমরা যদি কথা না বলি, কাল হাসরের ময়দানে যদি আল্লাহর আদালতে দাঁড়াইয়া কাসিম নানতুবি বলেন, ওগো আল্লাহ, জীবনের ঝুঁকে নিয়া, ফাঁসির হুকুম কান্দে নিয়া ব্রিটিশের মোকাবেলা করে ইসলামের হেফাজতের জন্য সিলসিলা জারি করে আসছিলাম, কিন্তু আমাদের নাম বেচ্চা খাইছে মোল্লায়, একজন আকীদার উপরে আক্রমণ করে, সাহাবী নিয়ে সমালোচনা করে, আল্লাহ নবীদেরকে নিয়ে সমালোচনা করে, বলে নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে না, নবীর স্ত্রী খাদিজাকে নিয়ে সমালোচনা করে, এই মোল্লায় কথা বলে না, আল্লাহ তোমার আদালতে বিচার দিলাম। যদি কাসিম নানতুবি আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন, আমরা জবাব থাকবে না। রশিদ আহমদ গঙ্গোহী যদি আমাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করেন, আমাদের জবাব থাকবে না। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি যদি আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন, আমাদের জবাব থাকবে না। হুসাইন আহমদ মাদানী যদি আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন, আমাদের জবাব থাকবে না। শেখ বাগা রহমাতুল্লাহ আলাইহি, শেখ কৌরিয়া, শেখ বরনবী, শেখ দুলিয়া, শেখ কি বলে আপনি এখানে ছিলেন দিগলবাগী রহমতুল্লাহ আলাইহি, আমাদের এই সমস্ত আকাবিরিন যদি কাল হাসরের ময়দানে আমাদেরকে কাট করায় দায়ের করেন আল্লাহর আদালতে, আমাদের বাঁচার পথ থাকবে না। আর আল্লাহর নবীও যদি আমাদেরকে আসামি করেন, আমাদের বাঁচার পথ থাকবে না। কাজে কাল হাসরের মুক্তির চিন্তা করে আমাদেরকে জীবনের ঝুঁকি নিয়ে কথা বলতে হয়, বলতেই থাকবো। কেউ না বললেও আমি বলবো। এটা গেল ব্রিটিশ আমল, ব্রিটিশ চলে গেল, এখন স্বাধীন পাকিস্তান তৈরি হলো। স্বাধীন পাকিস্তানের পতাকা উড়াইছে চার দেয়ালের বন্দি দেওবন্দি আলিম সাব্বির আহমদ উসমানী, চার দেয়াল কৌমি মোল্লা। স্বাধীন পূর্ব পাকিস্তানের পতাকা উড়াইছে এই চার দেয়ালে বন্দি দেওবন্দি আলিম জাফর আহমদ উসমানী। পাকিস্তান যখন তৈরি হয়ে গেল, কাদিয়ানীদের উৎপাত পুরো পাকিস্তানে, তখন 10,000 মুসলমান রক্ত দিয়ে ব্রিটিশ পার্লামেন্টে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে বাধ্য করেছে চার দেয়ালের বন্দি দেওবন্দি হক্কানি উলামায়ে কেরাম। বাংলাদেশ হওয়ার পরে তসলিমা নাসরিনের উৎপাত দেখা দিয়েছিল 90-এর দশকে, ইয়াদ আছেন আপনারা? আমরা সব আমিষ খানাতপুরে ছোট ছোট এই তসলিমা নাসরিনের বিরুদ্ধে আন্দোলন করে মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি, শেখ আলিদিস রহমতুল্লাহ আলাইহি, আমাদের হবিগঞ্জের চেয়ারম্যান সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমার আব্বাজি মহিউদ্দিন খান, সারা বাংলাদেশের সমস্ত কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম আন্দোলন করে তসলিমা নাসরিনকে যারা বাধ্য করেছে ভারতে ফ্রান্সে পলায়ন করতে, তারাও ছিল চার দেয়ালের বন্দি হক্কানি উলামায়ে কেরাম। এরপরে যখন 2005-6 সনের দিকে আবার হাইকোর্ট থেকে ফতোয়াকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল, যদি ফতোয়া নিষিদ্ধ হয়ে যায়, নামাজের মাসআলা দেওয়া যাবে না, তালাকের মাসআলা দেওয়া যাবে না, যাকাতের মাসআলা বলা যাবে না, হজের মাসআলা বলা যাবে না। মারাত্মক ভয়ঙ্কর ষড়যন্ত্র ছিল এই দেশে ইসলামকে দাফন করার জন্য। ওই হাইকোর্ট থেকে দেওয়া ফতোয়া বিরোধী রায়ের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে, ওই ফতোয়ার রায় বন্ধ করতে বাধ্য করেছে চার দেয়ালের হক্কানি দেওবন্দি উলামায়ে কেরাম। আবার 2013 সনে নাস্তিকরা যখন আমাদের দেশকে নাপাক করার চেষ্টা করেছে, তখন শাপলা চত্বরে রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশকে নাস্তিকদের কবর থেকে উদ্ধার করেছে চার দেয়ালের বন্দি দেওবন্দি উলামায়ে কেরাম। মুহতারাম হাজিরিন, এই যে ইতিহাস বললাম, আরো কত ইতিহাস আছে, একটা জায়গায় তোমাদের বিন্দু মাত্র কোনো অবদান নাই। বর্তমানেও দেখেন বাংলাদেশে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার জাতিসংঘের মানবাধিকার কমিশনকে দাওয়াত দিছে, আমরা মানবাধিকার শিখাইতো। আমরা কি শিখাইতো? হা হা, ইবলিসও মনে আসে, ফিলিস্তিনে মুসলমান মেরে শেষ করে ফেলে। সারা পৃথিবীতে ছোট্ট একটা গাজা, চুনারগাঁ উপজেলার মতো এরকম ছোট্ট একটা জায়গার ভিতরে বন্দি করে মুসলমানদেরকে নির্মমভাবে হত্যা করে জাতিসংঘের মানবাধিকার কোনো সংস্থা কাজ করে না। আফগানিস্তানে দীর্ঘ 20টা বছর পর্যন্ত আমেরিকার নেতৃত্বে গণহত্যা চালালো, তখন জাতিসংঘের মানবাধিকার কমিশনের কোনো দায়িত্ব নাই। যখন বার্মায় মুসলমানদেরকে হত্যা করে, তখন জাতিসংঘের মানবাধিকার কমিশনের কোনো দায়িত্ব পালন করে না। এখন বাংলাদেশে এসে
মানবাধিকার শিখাইতে। এই ইস্যুতেও দেখা যায় যারা কথা বলেছে তারাও এই সাইদ দেয়ালের দেওবন্দি উলামায়ে কেরাম। কাজেই যেখানে ইসলাম আঘাতপ্রাপ্ত হয় সেখানেই দেওবন্দিরা কথা বলে। কাজেই কেউ যদি আইসা ফতোয়াবাজি করে স্টেজে বৈশা কয় নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবি, কোরআনের কোথাও নাই, কয়নি ওগুলো জানে না মনে। এক মৌলবী কয় নামাজ পড়লি জান্নাতে যাওয়া যাবি, আমি কোরআনের কোথাও পাই নাই। কি কনফিডেন্সের সাথে বলতেছে! বাহ, মিফতাহুল জান্নাতি আসসালাহ, ও হাদিসের সনদ মতন আমি খুঁজে পাইনি। তুই হাদিস পড়স নি? তোমাদের এলেমের দৌড় কতটুকু তো আমাদের জানা আছে। ওই আরেকটা দেখেন না, আল্লামা জেহাদি, হে কি সুন্দর ফরাইতেছে। কেডা কইছে হাজির নাজির না, কোরআনে হাজির নাজির না, যারা আনজুর উনজুর ওয়াহিদ মধ্যে গেলে মেরেছে, উনজুর ওয়াহিদ মধ্যে গেলে মেরেছে। এটা আপনারা বুঝবেন না, যে ছাত্ররা দেখেন বুঝছে, হাসতেছে। আমরা মুশকিলটা তো এখানেই। আপনারা সাধারণ মানুষ, আমাদের বাংলাদেশে আরবি সম্পর্কে সাধারণ মানুষ ম্যাক্সিমাম হলো অজ্ঞ। এখন এই সমস্ত বাতের ফিরকা সম্পর্কে আপনাদেরকে কিছু আছে আরবি ব্যাকরণ উসুলের সাথে সম্পৃক্ত, আপনাদেরকে আমরা বুঝাইতে পারি। এখন বলেন তো, কোরআনে নামাজের কথা আসেনি? নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে, কোরআনে নাই। কই আছে? আস্থা কোরআনে পড়া, কিন্তু এরপরে চমৎকার যেটা লাগে, বেশি সুন্দর লাগে সূরা মুমিনুনে আল্লাহ কি সুন্দর করে কইছে, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা নামাজের হেফাজত করবে তারা জান্নাতুল ফেরদাউসের মালিক হয়ে যাবে। হে কোরআনে পায় না, আসলে চোখ থইয়া দেখে না। কথা কয় এরা শুদ্ধ বাংলা কি কয়? চোখ তাকিতে অন্ধ। আচ্ছা, যারা চোখ তাকিতে অন্ধের মতো আচরণ করে, এরা পরিণতি কি হইব? সূরা তাহায় আল্লাহ বলছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসীতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। একদল মানুষ দুনিয়াতে তার চোখ আছে, কিন্তু হাসরের মাঠে ওইটা দেবো চোখকে কিছু দেখে না। আল্লাহ, দুনিয়ার দিয়ে চোখ কত বালা আছিল, ওয়াজ বইও কইছি কোন নায়িকা কি জান, বন্ধু চোখকে দেই না। আল্লাহ কবে দুনিয়ার তোরে চোখ দেখলাম, তুই নায়িকা দেখছস, আমার কোরআন দেখছস। দুনিয়াতে চোখ পায়ও অন্যের মতো আচরণ করেছিস, দুনিয়াতে আমার কোরআন পায়ও আমার কোরআনের আয়াত তুই ভুলে গেছিলি, দুনিয়াতে আমার নবীর হাদিস পাওয়া সত্ত্বেও নবীর হাদিস তুই ভুলে গেছিলি। এই জন্য আখিরাতে হাসরের মাথা থেকে অন্ধ বানায় দিলাম। আর দুনিয়ার যেরকম আমার কোরআন বলছিস, আমাকে ভুলেছিস, আজকে আমি আল্লাহ তোকে ভুলে গেলাম। কিন্তু আইব কিন্তু সাইনবোর্ড লাগাইব, টুপি আমরা থেকে আরো উঁচা, ফুলের নকশা করা, আর কি সুন্দর বাবারে পোশাক, চেহারার মধ্যে কত লাবণ্যতা দেখা যায়। আর হাসি কি মুক্তার দানার মতো দাঁত দিয়ে হাসি দেখে আমরা পাগল হয়ে থাকা। এখন আমরা হক্কানি দেওবন্দি উলামায়ে কেরাম আমরা কথা বলি কেন এইসব ক্ষেত্রে? কারণ আমরা কাম হই দেয়া। কারণ দেওবন্দি উলামায়ে কেরাম হলেন দ্বীনের পাহারাদার। বলেন কি? আরো জোরে বলেন কি? দ্বীনের পাহারাদার। দ্বীনের পাহারাদার, রাষ্ট্রের যারা পাহারাদার হয় তারা রাত জেগে রাষ্ট্রের নিরাপত্তা কায়েম করে। আর ওই দেশের শত্রু যারা হয় তারা যদি আরেকটা দেশ দখল করে তাহলে সর্বপ্রথম পাহারাদারের উপরে আক্রমণ করে। জোরে বলেন ঠিক না ঠিক? এই জন্য মুহতারাম হাজরিন, উলামায়ে দেওবন্দের আমাদের চিরাচরিত আমাদের আকাবিরিন থেকে আমরা পেয়েছি, ওরা সাথে আমাদের যেখানেই গন্ডগোল হবে সেখানেই কথা বলবো। রাষ্ট্রের বিরুদ্ধে কেউ যদি কথা বলে তাদের বিরুদ্ধে আমরা জবান খুলি। আকীদার উপরে কেউ যদি আক্রমণ করে সেখানেও আমরা কথা বলি। ইসলামের উপরে কেউ যদি আক্রমণ করে সেখানেও আমরা কথা বলি। কেন? কারণ পরকালের হাসরের ময়দানের একটা
দৃশ্যের কথা যখন মনে হয় আমাদের লোম দাঁড়ায় যায়। আমার এক পাগল, আমার এক আশেক আইলো, আমার জন্য কবিতা লেখা, তোমরা চান্সই দিলা না, তোমরা খবরই নেই। আল্লাহ রসুল বলতেছে। এরপরে মদিনার গভর্নর ওনারা তত্ত্ব তালাশ করে খুঁজে কবিতাটা পাইছে কাগজের টুকরাটা। এরপরে এটা রোজা পাকের মধ্যে লেখা দেওয়া হয়েছে, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। কত কিছুই তো এখন সরকার মিটাই দিয়েছে, এটা আছে, লেখা আছে রোজা পাক। আমি আপনাদের রহমতুল্লাহ আলাইহির জবান থেকে এই ঘটনা শোনার পরে দিলে একটা আগ্রহ ছিল যে কোনোদিন যদি আল্লাহ নেওয়ায় কবিতাটা যদি দেখতাম সরাসরি। আল্লাহ কবুল করছেন। সর্বপ্রথম এই আব্বাজির সাথে উমরাত গিয়ে কবিতাটা দেখছি, এবং আব্বা বলতেছেন ওই দেখ আমি যে পড়ি লেখা আছে কেন। বড় এশকের কথা। এই কবিতার মধ্যে একটা লাইন আছে যে নবী হাশরের ময়দানে আপনি তো আমাদেরকে উদ্ধার করবেন। যখন পুলসের হাতের পুলে গিয়ে আটকা পড়ে যাব, ইদা জাল্লাতিল কাদাম। এবং রসুল পাকের সাথে এই কবি আশেক রসুলের দুই সঙ্গী, দুই সাহাবীকেও বলেন নাই। উনি কবিতা শেষে আবার বলতেছেন ওয়াসাহিবাকা লা আনসাহুমা আবাদা। নবী আপনার যে দুই সঙ্গী আবু বকর সিদ্দিক এবং ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুমা, এদেরকেও কখনো ভুলবো না। তারা সত্যিকার অর্থেই যারা নবী প্রেমিক, নবীর আশিক, এরা নবীকে যেরকম মনে রাখে নবীর সাহাবীদেরকেও মনে রাখে। কেউ যদি শুধু নবীর কথা কয়, নবীর এক্ট দেখায়, কিন্তু নবীর সাহাবীর কথা ইয়াদ রাখে না, বোঝা গেল কোনো হাইন্দে কম আছে কিছু। এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার দাবি, আমাদের ঈমানের দাবি, আল্লাহকেও ভালোবাসতে হবে, নবীকেও ভালোবাসতে হবে, নবীর সাহাবীদেরকেও ভালোবাসতে হবে। যে কোনো একটার মধ্যে যদি কমতে থাকে তাহলে বোঝা গেল ঈমানের দুর্বলতা, কোনো না কোনো জায়গায় মুনাফিকের আসর আছে। তো নবীকে আমরা ভালোবাসি তো, নবীর সাহাবীদের প্রতি ভালোবাসা আছে। ওহন অর্ধেক তুলে, আর অর্ধেক তুলে না। আসেনি নবীর সাহাবীদের প্রতি ভালোবাসা। আমরা বাংলাদেশে একদল মানুষেরা মাথা বাইঙ্গাল আছে। সাহাবীরা কেমনে শুরু করুন যায়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে সাহাবীরা বড় করছে। কত বড় কথা। আমি আমার আলোচ্য বিষয়ের বাইরে যাইতাম না, কিন্তু এই কথাগুলো বলা দরকার। এখন ও বলে কয়ও না, ডরায়। আমারও তো ডরুন নেই, বাঁচলে বাড়তে মরলে মরতে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামকে কত উপরে উঠাইছেন কোরআনে। সুবহানাল্লাহ। কোরআনের কত বিধান আল্লাহ পরিবর্তন করে ফেলেছেন সাহাবায়ে কেরামের কারণে। বিধানের পরিবর্তন আগে ছিল কঠিন, কিন্তু সাহাবীদেরকে উপলক্ষ করে আল্লাহ কোরআনের বিধান সহজ করে দিয়েছেন। এবং পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন কতটুকু উঠাইছেন সাহাবীদেরকে। আল্লাহ বলেন, এই সোনারগাঁয়ের মানুষ, আমি ইমানদার জিন্দাবাদ, আমি ইমানদার জিন্দাবাদ খালি চিল্লেই নিতে পারে। তোর চিৎকার আর তোর দাবি আমার কাছে গ্রহণযোগ্য হবে তোর ইমানটা যদি আমার নবীর সাহাবীদের সাথে মিল হইতে হইলে। কাজে যেমন মন চাই ইমানদার চিৎকার করলে কাজ হবে, বরং আল্লাহর কাছে যদি আমাদের ইমানটাকে কবুল করাতে হয় তাহলে এই ইমানটা কাদের ইমানের সাথে মিলতে হবে? আসতে পারে আরো ধরে কেন না কেন সাহাবীদের ইমানের সাথে মিলতে হবে, এই লেভেলে থাকতে হবে, ওটার সাথে মিলতে হবে, ওটার খাকার সাথে মিলতে হবে। আর নাইলে এই ইমান আল্লাহর কাছে কবুল হবে। তাহলে বোঝা গেল যারা প্রকাশ্যে সাহাবায়ে কেরামকে ছোট করতে চায় এরা ইমান খাঁটি না বেজাল আছে। আপনারা বেজাল ইমানদারের সাথে। এখন আমরা এটা মাটি দীক্ষা
এখন আমদারে কয় কই কৌমের মূল্যায়ন চার দেয়ালের ভিতরে থাকে, দুনিয়ার কিছু বুঝে না। এরা খুব বুঝতেছে, বুঝতে বুঝতে এখন কিতাবে কব উস নাই, অনেকের চেহারা খারাপ হয়ে যাবে এখন। এগুলো ওয়াশ করলে অনেকের চেহারা খারাপ হয়। আর আমরা যে সময় কইছি আমরা খুব ভালো লাগে। কওমের হুজুররা চার দেয়ালের ভিতরে বন্দি, এরা কিচ্ছু বুঝে না, এরা রাষ্ট্র চালাইতে পারতো না, এরা কিচ্ছু করতে পারতো না। তা আমিও স্বীকার করি আমরা চার দেয়ালের ভিতরে বন্দি আছি, কারণ দামি জিনিস মানুষের মারও ফালায় রাখে না, এটা বন্দি করে রাখে, দরকারের সময় ব্যবহার করে। বলেন ঠিক না? এই দুনিয়াতে বড় বড় রাষ্ট্রগুলোর কাছে যে একটা বিধ্বংসী অস্ত্র, বর্তমান পৃথিবীতে সব থেকে ধ্বংসাত্মক অস্ত্র, বিধ্বংসী অস্ত্রের নাম হলো পারমাণবিক বোমা। ইংলিশে কয় অ্যাটম বোমা। অ্যাটম বোমা বাংলাদেশে আসেনি, বিজ্ঞানী এগুলা আছে, বেটার যুদ্ধ করতে আসে না। আমাদের আগের যে প্রধানমন্ত্রী আসলা, এখন বেশি দূরে না, সোনাঘাটের দ্বার হইতে আসুন, তাইনের জামাই আসলা পারমাণবিক বিজ্ঞানী, কিন্তু বেটা পড়ছে ঠিকও, এটা কোনো খামও লাগাইতে আসে না বাংলাদেশ। বেটার গরুই শান্তি নাই, বেটা বিজ্ঞান চর্চা করবো কোন সময়? তাহলে এই পারমাণবিক বোমা আছে আমেরিকার কাছে, রাশিয়ার কাছে, ফ্রান্সের কাছে, ব্রিটেনের কাছে, ইন্ডিয়ার কাছে, পাকিস্তানের কাছে। বলেন তো, যেই রাষ্ট্রগুলোর কাছে পারমাণবিক বোমা আছে, এই পারমাণবিক বোমা মারো ফালায় রাখে, বুঝেন না আমার কথা? কইতে হয় যে রাষ্ট্রগুলোর কাছে পারমাণবিক বোমা আছে, তারা এই বোমাটাকে সব থেকে রাষ্ট্রের সুরক্ষিত জায়গায় রাখে। এমনকি রাষ্ট্রের বিশেষ নিরাপত্তা কাজে নিয়োজিত বিশেষ লোকরা ছাড়া সেনাবাহিনীর সদস্যরাও জানে না পারমাণবিক বোমাটা কোন জায়গাতে আছে। জানেও যদি, বোমার কোড নম্বর কত কেউ জানে না, নির্দিষ্ট কয়েকজন লোক ছাড়া। কিন্তু একটা পারমাণবিক বোমা যদি বাংলাদেশও মারা হয়, বাংলাদেশ থাকবো কই যাইব? লুত আলাইহিস সালামের কওমের মতো মাটির তলে যাবে। তাহলে পারমাণবিক বোমা সব থেকে বিধ্বংসী অস্ত্র, শত্রু বাহিনী থেকে নিজের দেশ, নিজের রাষ্ট্রকে হেফাজতের জন্য মাধ্যম। ওই পারমাণবিক বোমা যেরকম ভাবে চার দেয়ালের ভিতরে, বাংকারের ভিতরে, পাহাড়ের গুহার ভিতরে সংরক্ষিত এলাকায় থাকে, ঠিক তেমনি ভাবে কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম, দেওবন্দি সিলসিলার মাদ্রাসার ছাত্র, এক একজন রুহানি জগতের পারমাণবিক বোমা, ওরা মাদ্রাসার ভিতরে চার দেয়ালে বন্দী থাকে। প্রয়োজন পড়লে তারা ব্রিটিশের মোকাবেলা করে রক্ত দিয়ে শাহাদাত করে। এই সহজ জিনিসটাও বোঝে না গাধারা। এই জন্য চার দেয়ালের মৌলবীরা ইতিহাসটা দেখেন কি করছে। আমাদের দেশটা দখলে নিয়ে গেল ব্রিটিশ, শাসন করছে কত বছর? 200 বছর। যেই সময়টা ভারতবর্ষ দখল করে নিয়েছিল ব্রিটিশ, তখন পৃথিবীতে 1 নম্বরের পরাশক্তি হলো ব্রিটিশ। এত বড় শক্তিশালী রাষ্ট্র, ব্রিটিশ বলতো আমাদের দেশে সূর্য ডুবে না। আমরা বাংলাদেশ এখন রাত কটা বাজে? 9:15। আমেরিকা কটা বাজে? দুপুর 12টা হয়তো। তাহলে আমেরিকা এখন সূর্য আছে, বাংলাদেশের সূর্য আসেনি। তো একটা সময় ছিল বাংলাদেশটাও ব্রিটিশের হাতে, আমেরিকাও ব্রিটিশের হাতে। এখন এই পুরাটাই ব্রিটিশের রাষ্ট্র, দেখা যায় একদিকে সূর্য আছে আর একদিকে সূর্য নাই। এই জন্য ব্রিটিশটা বলতো আমাদের সাথে কেউ লাগো না, আমরা এত বড় শক্তিশালী, আমাদের রাষ্ট্রে সূর্য অস্তমিত হয় না। ওই সময় ব্রিটিশের মোকাবেলা করে ভারতবর্ষ থেকে ব্রিটিশকে ভাবতে বাধ্য করেছেন চার দেয়ালের হক্কানি দেওবন্দি উলামায়ে কেরাম। এটা গেল ব্রিটিশ আমল। ব্রিটিশ চলে গেল, এখন স্বাধীন পাকিস্তান তৈরি হলো। স্বাধীন পাকিস্তানের পতাকা উড়াইছে চার দেয়ালের বন্দি দেওবন্দি আলিম সাব্বির আহমদ উসমানী, চার দেয়াল কওমি মোল্লা। স্বাধীন পূর্ব পাকিস্তানের পতাকা উড়াইছে এই চার দেয়ালে বন্দি দেওবন্দি আলেম জাফর আহমদ উসমানী। পাকিস্তান যখন তৈরি হয়ে গেল, কাদিয়ানীদের উৎপাত পুরো পাকিস্তানে, তখন 10,000 মুসলমান
ব্রিটিশ পার্লামেন্টে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে বাধ্য করেছে 4 দেয়ালের বন্দী দেওবন্দি হক্কানি উলামায়ে কেরাম। বাংলাদেশ হওয়ার পরে তসলিমা নাসরিনের উৎপাত দেখা দিয়েছিল 90-এর দশকে, ইয়াদ আছেন আপনারা? আমরা সব আমিষ খানাপুরে ছোট ছোট এই তসলিমা নাসরিনের বিরুদ্ধে আন্দোলন করে মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই, শেখ আলিদিস রহমতুল্লাহ আলাই, আমাদের হবিগঞ্জের চেয়ারম্যান সাহেব রহমতুল্লাহ আলাই, আমার আব্বাজি মহিউদ্দিন খান, সারা বাংলাদেশের সমস্ত কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম আন্দোলন করে তসলিমা নাসরিনকে যারা বাধ্য করেছে ভারতে ফ্রান্সে পলায়ন করতে, তারাও ছিল 4 দেয়ালের বন্দী হক্কানি উলামায়ে কেরাম। এরপরে যখন 2005-06 সনের দিকে আবার হাইকোর্ট থেকে ফতোয়াকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল, যদি ফতোয়া নিষিদ্ধ হয়ে যায় নামাজের মাসআলা দেওয়া যাবে না, তালাকের মাসআলা দেওয়া যাবে না, যাকাতের মাসআলা বলা যাবে না, হজের মাসআলা বলা যাবে না, মারাত্মক ভয়ঙ্কর ষড়যন্ত্র ছিল এই দেশে ইসলামকে দাফন করার জন্য। ওই হাইকোর্ট থেকে দেওয়া ফতোয়া বিরোধী রায়ের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে ওই ফতোয়ার রায় বন্ধ করতে বাধ্য করেছে 4 দেয়ালের হক্কানি দেওবন্দি উলামায়ে কেরাম। আবার 2013 সনে নাস্তিকরা যখন আমাদের দেশকে নাপাক করার চেষ্টা করেছে, তখন সাপ্পা চত্বরে রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশকে নাস্তিকদের কবর থেকে উদ্ধার করেছে 4 দেয়ালের বন্দী দেওবন্দি উলামায়ে কেরাম। মুহতারাম হাজিরিন, এই যে ইতিহাস বললাম, আরো কত ইতিহাস আছে, একটা জায়গায় তোমাদের বিন্দু মাত্র কোনো অবদান নাই। বর্তমানেও দেখেন বাংলাদেশে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার জাতিসংঘের মানবাধিকার কমিশনকে দাওয়াত দিছে, আমরা মানবাধিকার শিখাইতো। আমরা কি শিখাইতো? হা হা, ইবলিসও মনে আসে, ফিলিস্তিনে মুসলমান মেরে শেষ করে ফেলে। সারা পৃথিবীতে ছোট্ট একটা গাজা, চুনারগাঁ উপজেলার মতো এরকম ছোট্ট একটা জায়গার ভিতরে বন্দি করে মুসলমানদেরকে নির্মমভাবে হত্যা করে জাতিসংঘের মানবাধিকার কোনো সংস্থা কাজ করে না। আফগানিস্তানের দীর্ঘ 20টা বছর পর্যন্ত আমেরিকার নেতৃত্বে গণহত্যা চালালো, তখন জাতিসংঘের মানবাধিকার কমিশনের কোনো দায়িত্ব নাই। যখন বার্মায় মুসলমানদেরকে হত্যা করে, তখন জাতিসংঘের মানবাধিকার কমিশনের কোনো দায়িত্ব পালন করে না। এখন বাংলাদেশে এসে মানবাধিকার শিখাইতে। এই ইস্যুতেও দেখা যায় যারা কথা বলেছে তারাও এই 4 দেয়ালের দেওবন্দি উলামায়ে কেরাম। কাজেই যেখানে ইসলাম আঘাতপ্রাপ্ত হয় সেখানেই দেওবন্দিরা কথা বলে। কাজেই কেউ যদি আইসা ফতোয়াবাজি করে স্টেজে বৈশা কয় নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবি, কোরআনের কোথাও নাই, কয়নি ওগুলো জানে না মনে। এক মৌলবী নামাজ পড়লি জান্নাতে যাওয়া যাবি, আমি কোরআনের কোথাও পাই নাই। কি কনফিডেন্সের সাথে বলতেছে! মিফতাহুল জান্নাতি আসসালাহ, ও হাদিসের সনদ মতন আমি খুঁজে পাইনি। তুই হাদিস পড়স নি? তোমাদের এলেমের দৌড় কতটুকু তো আমাদের জানা আছে। ওই আরেকটা দেখেন না, আল্লামা জেহাদি, হে কি সুন্দর ফরাইতেছে, কেডা কইছে হাজির নাজির না, কোরআনে হাজির নাজির না, যারা আনজুর উনজুর ওয়াহিদ মতে গালিবের শেখা, উনজুর ওয়াহিদ মতে গালিবের শেখা। এটা আপনারা বুঝবেন না, যে ছাত্ররা দেখেন বুঝছে, হাসতেছে। আমরা মুশকিলটা তো এখানেই। আপনারা সাধারণ মানুষ, আমাদের বাংলাদেশে আরবি সম্পর্কে সাধারণ মানুষ ম্যাক্সিমাম হলে অজ্ঞ। এখন এই সমস্ত বাতের ফিরকা সম্পর্কে আপনাদেরকে কিছু আছে আরবি ব্যাকরণ উসুলের সাথে সম্পৃক্ত, আপনাদেরকে আমরা বুঝাইতে পারি। এখন বলেন তো, কোরআনে নামাজের কথা আসেনি? নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে, কোরআনে নাই। কই আছে? আস্থা কোরআনে পড়া, কিন্তু এরপরে চমৎকার যেটা লাগে, বেশি সুন্দর লাগে সূরা মুমিনুনে আল্লাহ কি সুন্দর করে কইছে, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা নামাজের হেফাজত করবে তারা জান্নাতুল ফেরদাউসের মালিক হয়ে যাবে। হে কোরআনে পায় না, আসলে চোখ থইয়া দেখে না।
কথা কয় এরা শুদ্ধ বাংলা কি কয়? চোখ তাকিতে অন্ধ। আচ্ছা, যারা চোখ তাকিতে অন্ধের মতো আচরণ করে এরা পরিণতি কি হইব? সূরা তাহা আল্লাহ বলছেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। একদল মানুষ দুনিয়াতে তার চোখ আছে, কিন্তু হাসরের মাঠে ওইটা দেখবো চোখকে কিছু দেখে না। আল্লাহ, দুনিয়ার দিয়ে চোখ কত বালা আছিল, ওয়াজ বইও কইছি কোন নায়িকা কি জান, বন্ধু চোখকে দেই না। আল্লাহ কবে দুনিয়ার তোরে চোখ দেখলাম, তুই নায়িকা দেখছস, আমার কুরআন দেখছস। দুনিয়াতে চোখ পায়ও অন্যের মতো আচরণ করেছিস, দুনিয়াতে আমার কুরআন পায়ও আমার কোরআনের আয়াত তুই ভুলে গেছিলি, দুনিয়াতে আমার নবীর হাদিস পাওয়া সত্ত্বেও নবীর হাদিস তুই ভুলে গেছিলি। এই জন্য আখিরাতে হাসরের মাথা থেকে অন্ধ বানায় দিলাম। আর দুনিয়ার যেরকম আমার কোরআন বলছিস, আমাকে ভুলেছিস, আজকে আমি আল্লাহ তোকে ভুলে গেলাম। কিন্তু আইব কিন্তু সাইনবোর্ড লাগাইও, টুপি আমরা থেকে আরো উঁচা, ফুলের নকশা করা, আর কি সুন্দর বাবারে পোশাক, চেহারার মধ্যে কত লাবণ্যতা দেখা যায়। আর হাসি কি মুক্তার দানার মতো দাঁত দিয়ে হাসি দেখে আমরা পাগল হয়ে যাকা। এখন আমরা হক্কানি দেওবন্দি উলামায়ে কেরাম আমরা কথা বলি কেন এইসব ক্ষেত্রে? কারণ আমরা কাম হই দেয়া। কারণ দেওবন্দি উলামায়ে কেরাম হলেন দ্বীনের পাহারাদার। বলেন কি? আরো জোরে বলেন কি? দ্বীনের পাহারাদার। দ্বীনের পাহারাদার, রাষ্ট্রের যারা পাহারাদার হয় তারা রাত জেগে রাষ্ট্রের নিরাপত্তা কায়েম করে। আর ওই দেশের শত্রু যারা হয় তারা যদি আরেকটা দেশ দখল করে তাহলে সর্বপ্রথম পাহারাদারের উপরে আক্রমণ করে। জোরে বলেন ঠিক না ঠিক? এই জন্য মুহতারাম হাজিরিন, উলামায়ে দেওবন্দের আমাদের চিরাচরিত আমাদের আকাবিরিন থেকে আমরা পেয়েছি, ওরা ছাড়া আমাদের যেখানেই গন্ডগোল হবে সেখানেই কথা বলবো। রাষ্ট্রের বিরুদ্ধে কেউ যদি কথা বলে তাদের বিরুদ্ধে আমরা জবান খুলি। আকীদার উপরে কেউ যদি আক্রমণ করে সেখানেও আমরা কথা বলি। ইসলামের উপরে কেউ যদি আক্রমণ করে সেখানেও আমরা কথা বলি। কেন? কারণ পরকালের হাসরের ময়দানের একটা দৃশ্যের কথা যখন মনে হয় আমাদের লোম দাঁড়ায় যায়। আহা, আমাদের আকাবিরিন জীবনটাকে তিলে তিলে নিঃশ্বাস করে আমাদের জন্য দ্বীন এবং ইসলামের হেফাজত করে গেছেন। আমরা চিন্তা করি কেউ যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, আকীদা বিকৃত করে, আর আমরা যদি কথা না বলি, কাল হাসরের ময়দানে যদি আল্লাহর আদালতে দাঁড়াইয়া কাসিম নানতুবি বলেন, ওগো আল্লাহ, জীবনের ঝুঁকি নিয়া ফাঁসির হুকুম কান্দে নিয়া ব্রিটিশের মোকাবেলা করে ইসলামের হেফাজতের জন্য সিলসিলা জারি করে আসছিলাম, কিন্তু আমাদের নাম বেচ্চা খাইছে মোল্লায়, একজন আকীদার উপরে আক্রমণ করে, সাহাবী নিয়ে সমালোচনা করে, আল্লাহ নবীদেরকে নিয়ে সমালোচনা করে, বলে নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে না, নবীর স্ত্রী খাদিজাকে নিয়ে সমালোচনা করে। এই মোল্লায় কথা বলে না, আল্লাহ তোমার আদালতে বিচার দিলাম। যদি কাসিম নানতুবি আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন, আমরা জবাব থাকবে না। রশিদ আহমদ গঙ্গুহি যদি আমাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করেন, আমাদের জবাব থাকবে না। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি যদি আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন, আমাদের জবাব থাকবে না। হুসাইন আহমদ মাদানী যদি আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন, আমাদের জবাব থাকবে না। শেখ বাগা রাহমাতুল্লাহ আলাইহি, শেখ কৌরিয়া, শেখ বরনবী, শেখ দুলিয়া, শেখ কি বলে আপনি এখানে ছিলেন দিগল বাগী রহমতুল্লাহ আলাইহি, আমাদের এই সমস্ত আকাবিরিন যদি কাল হাসরের ময়দানে আমাদেরকে কাট করায় দায়ের করেন আল্লাহর আদালতে, আমাদের বাঁচার পথ থাকবে না। আর আল্লাহর নবীও যদি আমাদেরকে আসামি করেন, আমাদের বাঁচার পথ থাকবে না। কাজে কাল হাসরের মুক্তির চিন্তা করে আমাদেরকে জীবনের ঝুঁকি নিয়ে কথা বলতে হয়, বলতেই থাকবো। কেউ না বললেও আমি বলবো। এখন বলেন, শত্রু বাহিনী একটা দেশ ধ্বংস করলে সর্বপ্রথম আক্রমণ করে কার উপরে? আমরার উপরে আক্রমণ শুরু হয়েছে। এখন আরেকজন কয়, হ্যাঁ তার মাথার ঠিক আছে কিনা কইতে পারি না, কত তাজে কয় আবুল তাবুল, কি সুন্দর দেদারসে কইতাছে, কয় দর্শে নেজামিতে পইরা যারা বিভিন্ন মসজিদের ইমাম হয়ে গেছে ওদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে হবে। বাহ, এর এই বক্তব্যটা শুনলে আমার আনসারী সাহেবের একটা ওয়াজের কথা মনে হয়, যে ঢাকা করছি। আমরা দেশে অনেক মানুষ আছে স্বপ্ন দেখে,
কি দেখে? স্বপ্ন দেখে। তো উনি কয় আমরা কত স্বপ্ন দেখছি, রাত্রেবেলা ঘুমাইয়ে দেখতেছি কি সুন্দর বাথরুম, টাইলস করা, নতুন কমেট দেখে বাস একবারে মনটা বইরা পেশাব করছি। আমি তো বাথরুমে পেশাব করতেছি, আমি তো কমেটে পেশাব করতেছি। হঠাৎ যখন ঘুম ভাঙছে দেখে মুত্যা খেতে বেজে নিছি। আনসার যাবে কইছি। কাজে এত বেশি লাফালাফি কইল না। অনেক বড় স্বপ্ন দেখতেছো, এইরকম স্বপ্ন দেখলে স্বপ্ন বাস্তবায়ন হবে না, মুত্যা খেতে বেজাই লেগা। আর এখন মনে হয়েছে আরেক কিছু এক বাসা আত্মি ফালছে, বেটা আত্মি ফালছে। এখন বিকালবেলা বই আত্মি দেখতেছে আমার আত্মীরা কিরকম হইলো, স্বাস্থ্যটা কিরকম হইলো, স্বাস্থ্যটা ঠিক আছে কিনা। হঠাৎ করে দেখে কোত্থেকে এক কুড়ি ভেঙেছে দৌড়িয়া। কি ব্যাগ? কুনি ব্যাং আইয়ে ওই ফালদা বাইরে আত্মীর কপালও লাগতে পারছে। বুঝে না রে মানুষ। আচ্ছা কুনি ব্যাং যদি আত্মীর ভাবের তলে বলে কুনি ব্যাং থাকবো নি? এটা তো গায়ে পাওয়া যাবো। আচ্ছা ফাও বাদ দেন, খানের বারে যদি খায় আত্মীর, কিন্তু কুনি ব্যাঙের উস নাই, লাত্তি মারছে কোনা ন আত্মীর ভালো। বাদশার ভিতরে বড় চিন্তা লাগছে রে, ঘটনা কি দেয়? কুনি ব্যাংকে আত্মীর কপালও লাত্তি মারে। গবেষক খবর দিছে তত্ত্ববিদ, দেখো তো কি ঘটনা। তত্ত্ববিদ আয়া কয় ব্যাংক এটা চেক করার লাগবে, আপনি ওয়ারেন্ট দেন আগে গ্রেপ্তার করি। ওয়ারেন্ট দিছে, ব্যাংক গ্রেপ্তার করছে, ব্যাংকটারে ধরে উল্টাইছে। উল্টাইয়ে বেড়া দেখে উরি বাবা, ব্যাংকের ফাঁসার মধ্যে চকচক চকচক করতেছে। আরে ব্যাংকের ভাষায় চকচক করে কি রে? আতে দেখে স্বর্ণের একটা পয়সা। বুঝুননি কিচ্ছু? আমি কি শুদ্ধ ভাষায় কইতাছি না হবিগঞ্জ ভাষায়? তো হবিগঞ্জ ভাষা না বুঝলে কেমনি? স্বর্ণের পয়সা লাগাইল কুনি ব্যাংকের ভাষার। এখন এই গবেষক জাহাপনা রহস্য পাওয়া গেছে, হে তো জাতে একটা কুনি ব্যাংক। এখন তার বাজার যে স্বর্ণের পয়সা লাগছে, এখন উস ঘুষ নাই, পয়সার গরমে আত্মীর কপালও লাগতে মারে। এখন আমাদের দেশে অনেক ভাইদের জানি না কের পয়সা লাগছে, হঠাৎ করে কওমি মাদ্রাসা নামক এই রোহানি হাতির কপালে লাথি মারা শুরু করছে। এই এত লাথি দিও না, হ্যাঁ ব্যাংক যদি হাতির কপালে লাথি দে, হাতির পায়ের নিচে পড়লে ব্যাংকের যেমন অস্তিত্ব থাকবে না। কওমি মাদ্রাসার বিরুদ্ধে কথা বলো, জবানটাকে সাবধান করো। যদি না করো, বাংলাদেশের 18 কোটি মুসলিম জনতা যেদিন জাগ্রত হবে, বাংলাদেশের সীমানার ভিতরে তোমাদের জায়গা হবে না। কতটা কইতাছে নানান এই কয় হে কয়, আচরণটাই জানি কিরকম। এই ধরনের কিছু কথা আমি এদিন শ্রীমঙ্গলে এক প্রোগ্রামে গেছি, আমার মোটর সাইকেলটা দৌড়াইয়া ধরছে, গাড়ি নিয়েছে। আয়া সালামটা হুজুর চিনতে পারছেন? আমার চিনতে নিতে নানা কথা, আপনার সাথে কিছু কথা আছে। আমাকে আইন চলতি গাড়ি পিছিয়ে দিয়ে লাইট বেরিয়ে দাঁড় করাইছে। আমি মনে হচ্ছে মাদ্রাসার কেউ মনে টুকায় আমারে কয় আপনি যে ওয়াশ করছেন বালা করছেন, কিন্তু কিছু মানুষ কষ্ট ফেলেছে। আমি কি কোনো মানুষ কষ্ট পাওয়ার আস্ত করছি না? আমি তো বাতিল ফিরকার বিরুদ্ধে কথা বলছি, বাতিল আকিদার বিরুদ্ধে। আপনি কি কষ্ট হয়েছে? ওর মাতে না হয় না, আপনি ফেসিসের বিরুদ্ধে, সাদাবাজের বিরুদ্ধে কোনো মাতলা না। আপনি তো বিশেষ এক দল ইঙ্গিত করে নিয়েছেন। আমি দলের নাম হইলেছি না, আমি তো ব্যক্তির বিরুদ্ধে বলছি। এখন ওই ব্যক্তিদেরকে বললে যদি এরা তো বাতিল, এই বাতিল করে যে আপনার গায়ে লাগে, তাহলে বোঝা গেল আপনিও বাতিল। আমার মোটর সাইকেলতে দৌড়াই ধরছেন, মুখ বন্ধ করবেন, মুখ তো বন্ধ হবেই না, এই জবানের গতি আরো বাড়বে। আমি একা ময়দানে আছি, আর 1000 জনকে নিয়ে মাঠে নামবো। তাদের এই তার সেরাদের তার ঠিক করে, তাইলে আমরা জবান বন্ধ হবে না। বলেন কওমি মাদ্রাসাতে আছেন তো আপনারা? বলেন কওমি মাদ্রাসা আছে? কওমি মাদ্রাসায় যারা পড়ে এরা কই থাকে? এরা আল্লাহর ঘরে থাকে। এক একজন কওমের আলেম রুহানি জগতের পারমাণবিক কথা কয় না, কারণ পারমাণবিক মজা এরকম গুহার ভিতরে থাকে। কওমের আলেমরাও চার দেয়ালের ভিতরে থাকলে দরকার পড়লে মাঠে নামে। যদি কাদিয়ানি আসে কওমিওয়ালারা নামে, যদি ব্রিটিশ আসে কওমিওয়ালারা নামে, যদি রাশিয়া দেশ দখল করে কওমিওয়ালারা নামে, আমেরিকা যদি রাষ্ট্র দখল করে কওমিওয়ালারা নামে, পশ্চিম রাষ্ট্র যদি উৎপাত করে কওমিওয়ালারা নামে, জাতিসংঘের এইসব মানবাধিকার কমিশন যদি আসে আমাদের দেশকে নষ্ট করার জন্য কওমিওয়ালারাই নামে। আর কেউ যদি সাহাবীদের বিরুদ্ধে কথা বলে, আকীদার উপরে আক্রমণ করে, কওমিওয়ালারা চুপ থাকবে না, ঠান্ডা হয়ে যায়।
মুহতারাম হাজিরিন, তাফসীর মাহফিল তো এটা তো আমার বিষয় না, কিন্তু বিষয়টা গুরুত্বপূর্ণ নাকি? দেখুন, বিষয়টা গুরুত্বপূর্ণ, এই জন্য আপনাদেরকে সাবধান করলাম। খালি সাইনবোর্ড দিকে পাগল হয়ে যাবেন না। এটা আল্লাহ নবী আমাদের বলে গেছেন আগে, যে বড় বড় আলেমরা দুনিয়া থাকবে না, তখন টুট পালিশ নাল পালিশ লাগাইয়া কিছু সুন্দর সুন্দর মৌলবী স্টেজে বইব। আর মানুষ তো বুঝে না, এরা সুন্দর ভাষা আর সুন্দর কথা, সুন্দর সোনালি চশমা আর সুন্দর টুপি দিকা মানুষ মনে করবা আল্লাহ মতো দহর। আল্লাহ নবী বলে আল্লাহ মতো নাই, বরং উল্টা পাল্টা ফতোয়া দিয়ে নিজেও জাহান্নামী হবে, মানুষদেরকেও জাহান্নামী বানাবে। কত বড় কথা! উম্মাহাতুল মুমিনিন নিয়ে কথা বলা শুরু করে, এটা বুকটা একটু কাঁপে না? মুহতারাম হাজিরিন, আমার বিষয়বস্তু দিয়েছেন কর্তৃপক্ষ, সুসন্তান গঠনে আল কোরআনের ভূমিকা। আয়াত বেঁধে দিয়েছেন সূরা লুকমানের আয়াত। আরব বিশ্বে একজন বড় ব্যক্তি ছিলেন, তিনি কোনো পয়গম্বর ছিলেন না, কিন্তু আল্লাহওয়ালা মানুষ ছিলেন, অত্যন্ত প্রতাপশালী মানুষ ছিলেন। আরবের মানুষের কাছে এই লুকমান নামক ব্যক্তির সুনাম ছিল বা শরীয়ত ছিল, এবং ওনার উপাধি হল লুকমান হাকিম। বলেন কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কোরআনে বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আন ইশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি। রব্বুল আলামিন বলেন, আমি লুকমানকে হিকমত দিয়েছিলাম। বলেন কি দিয়েছিলাম? হিকমত। হিকমত শব্দ কাজ, হিকমত দ্বারা উদ্দেশ্য কি? আমরা বাংলা এক শব্দের তর্জমা করি প্রজ্ঞা। প্রজ্ঞা কি? এটার মর্ম কিন্তু অনেকে বলতেও পারে না, অনেকে বুঝেও না। একটা হলো এলেম আর একটা হলো হিকমত, দুইটা আলাদা জিনিস, বাকি দুটোটাই শিক্ষার সাথে সম্পৃক্ত। এলেম বলা হয়, আরবিতে যদি এর ব্যাখ্যা করা হয় তাহলে মারিফাতুশ শাইই ফাকাত বা মারিফাতুল আশিয়াই ফাকাত। এলেম বলা হয় শুধুমাত্র কোনো একটা জিনিসের পরিচয় লাভ করলেই ওইটাকে ওই জিনিসের এলেম বলা হয়। আমি মাইক সম্পর্কে আমার পরিচয় জানা আছে, আমি মাইকের আমার এলেম আছে। মোবাইল সম্পর্কে আমার জানা আছে, আমার ভিতরে মোবাইলের এলেম আছে। গাড়ি সম্পর্কে জানা আছে, তাহলে আমার গাড়ি সম্পর্কে আমার এলেম আছে। তাহলে কোনো জিনিসের পরিচয় জানাকে কি বলে? এলেম। হিকমত কাকে বলে? উলামায়ে কেরাম বলেন হিকমত বলা হয় ওয়াজউল আশিয়াই ফি মাওয়াদিহা, কোন একটা জিনিসের পরিচয় লাভ করার পরে ওই জিনিসটাকে যথাস্থানে স্থাপন করা, যথোপযুক্ত স্থানে ব্যবহার করার নাম হলো হিকমত। অনেকের এলেম আছে, হিকমত নাই। আছে না নাই? অনেকের এলেম আছে, হিকমত নাই। হ্যাঁ জানে এটা গাড়ি, কিন্তু গাড়ির কেমনে চালান লাগবো, কেমনে কি করতে হবো, কোন গাড়ির কিচ্ছু জানে না। অনেকে ওষুধের নাম জানে, আমরা ওষুধের নাম জানি, কত ওষুধের নাম আমার মুখস্থ আছে, কিন্তু আমার কাছে ওষুধ সম্পর্কে হিকমত নাই। আমি শুধু ওষুধের নামটাই জানি, এটা জ্বরের ওষুধ, এটা বেতার ওষুধ, কিন্তু মাত্রাও জানি না। কতটুক জ্বর হলে কতটুক মাত্রা দিতে হবে, গ্যাস্ট্রিক কোন পর্যায়ে হলে কোন পাওয়ারের গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হবে, বাতের ব্যথা কতটুক হলে কোন পর্যায়ে ইনজেকশন দিতে হবে, এই জিনিস আমার জানা নাই, এটা ডাক্তারের জানা আছে। কাজে ওষুধ সম্পর্কে আমার এলেম আছে, আমার হিকমত নাই, ডাক্তারের হিকমত আছে। এই জন্য কেউ কেউ আরবিতে আরো সুন্দর করে ব্যাখ্যা করছেন। হিকমত বলা হয় আল ফি'লুল্লাযী ইয়ানবাগী, আল ওয়াক্তুল্লাযী ইয়ানবাগী, আল মাকানুল্লাযী ইয়ানবাগী, অর্থাৎ উপযুক্ত স্থান, উপযুক্ত সময়, উপযুক্ত ব্যক্তি, উপযুক্ত কাল জানার নাম হইল হিকমত। তা আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত লুকমানকে কি দিয়েছেন? হিকমত দিয়েছেন। প্রাসঙ্গিক ক্রমে এখানে আরেকটা কথা বলতে পারি, আমাদের নবীকে যে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন কয়টা ডিউটি দিয়া? না, তিনটা। আমাদের নবীর মৌলিক ডিউটি আছিল তিনটা। বলেন কয়টা? তিনটা। এই তিনটা ডিউটি এমনি এমনি আইছে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া কইরা মঞ্জুর করাইয়া তারপরে আনছে। কাবা শরীফ নির্মাণ করার পরে কাবার সামনে দাঁড়াইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেন, হে আল্লাহ, এই কাবা নির্মাণ করলাম, কিয়ামত পর্যন্ত যদি এই কাবা আবাদ রাখতে হয়,
ইসলামকে জিন্দা রাখতে হয়। আপনি মক্কা নগরীতে এমন একজন রাসূল পাঠান, যেই রাসূলের 1 নম্বর ডিউটি হবে তিনি মানুষকে কোরআন শিক্ষা দিবেন, 2 নম্বর হিকমত শিক্ষা দিবেন।